আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের দিনটা আসলে ভালো যাচ্ছে না। গতকালকে রাতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে আমি বাচ্চাকে নিয়ে হসপিটালে ওয়েট করছি টেস্ট করানোর জন্য। আমার সেজো মেয়েটা অনেক অসুস্থ। তো কালকে ওকে টেস্ট করিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই কাল আর কোনো ভিডিও বা কিছুই করতে পারিনি। কাল সারাদিন ব্যস্ত ছিলাম। আজকেও তেমন একটা সুযোগ পাইনি কোনো কিছু আপলোড করার জন্য। তো আজকে দিনের বেলার একটু কাজ রেকর্ড করে নিয়েছিলাম সময় সুযোগ বুঝে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের দিনটাও অনেক ব্যস্ততার সাথে যাচ্ছে। আমার হাজব্যান্ড অফিসের একটা কাজে দেশের বাইরে যাবেন, 4-5 দিন উনি বাসায় থাকবেন না। তো ওনার আবার আজকেও অফিসে যেতে হচ্ছে, যদিও সন্ধ্যায় ওনাকে এয়ারপোর্টে চলে যেতে হবে, তারপরেও সকালে অফিসে গিয়েছেন। আবার ঢাকায় ওনার আরেকটা কাজ আছে, এগুলো শেষ করে উনি বিকালের মধ্যে বাসায় চলে আসবেন। তো ওনার যে গোছগাছ সব কিছু আমাকেই করতে হবে। মোটামুটি সব কাজ শেষ, এখন উনি এসে একটু খাবে, খেয়ে একটু রেস্ট করে তারপরে যাবেন। এই জন্য রান্না করে নিচ্ছি। আজকে সিম্পল রান্না। উনি যেহেতু 4-5 দিন বাসায় থাকবে না, তাই ভাবলাম যে ওনার পছন্দের রান্নাগুলো করে দিই। তো উনি কই মাছ ভাজি অনেক পছন্দ করেন, ওনার জন্য একটু কই মাছ ভাজি করলাম। আর একটু মুরগির মাংস রান্না করছি। আর রান্না করছি মুখির ডাল। মুখি দিয়ে টক ডালটা আমার অনেক পছন্দ, সেজন্য মুখিটা কালকে কাঁচা তেঁতুল পেয়েছিলাম, তো একটু তেঁতুল নিয়ে এসেছিলাম, কাঁচা তেঁতুল দিয়ে মুখির টক ডাল রান্না করছি। আপনারা কে কে এভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো রেসিপিতে রান্না করেন তাহলে আপনাদের রেসিপিটাও আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন, আমি ওইভাবে রান্না করে দেখব কেমন লাগে। এই তো আমি রান্না করে নিচ্ছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো আমি চেষ্টা করি যে কোনো কাজ একটু তাড়াতাড়ি ঝটপট করে ফেলার। বড় মেয়ের কাছে ছোট বেবিটাকে দিয়ে আমি ঘরের সব কাজ করে নিচ্ছি, আবার হাজব্যান্ডের লাগেজটাও আমাকেই গুছিয়ে দিতে হচ্ছে। এই জন্য আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য। তারপরেও আলহামদুলিল্লাহ সব কাজ সময় মতো শেষ করতে পেরেছি। রান্নাবান্নাও ঠিক মতো শেষ করতে পেরেছি, ভালো হয়েছিল অনেক। আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছেন। যেদিন আসলে আমি ভয়ে ভয়ে থাকি, অনেক তাড়াহুড়া করে রান্না করি, দেখা যায় কীভাবে যেন সেদিনকার রান্নাটাই বেশি ভালো হয়, সবার বেশি ভালো লাগে। তো আজকেও সেরকমই হয়েছিল। তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছেন, আর ওনার সব কিছু ঠিক মতো গোছানো হয়েছে কিনা ওনাকে দিয়ে চেক করালাম, যে দেখে নিতে সব কিছু দেওয়া হয়েছে কিনা। তো সব গুছিয়ে তারপরে ওনাকে বিদায় দিলাম। ওনার আজকে রাতে 12টায় ফ্লাইট, তো 8টার মধ্যেই এয়ারপোর্ট থাকতে হবে। উনি চলে গিয়েছেন, ওনাকে বিদায় দিয়ে তারপরে একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পাশাপাশি একটু ভিডিও এডিট করছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো আজকের ভিডিও আমার এইটুকুই। আসলে আপনাদের কেমন লাগবে তা তো জানি না, তারপরেও যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন। এই তো, আমি যেহেতু এই কাজগুলো নতুন করছি, আমি এখনও সব কিছুই শিখছি, অন্যেরগুলো দেখে শেখার চেষ্টা করছি। তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে জানাবেন, আমি অনেক খুশি হব এবং উপকৃত হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।